আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিমের দিকে একটি রাজ্য আছে, উত্তরের দিকে ধরো, এখন পশ্চিম সুই সুই, এই রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? এই রাজ্যটির নাম হলো পাঞ্জাব। পাঞ্জাব বলে একটা রাজ্য আছে, জানেন তো নাকি? সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক আছে না রাজ্য, পশ্চিমবাংলা, এমন করে বিভিন্ন রাজ্য আছে। তো যাই হোক, একটা রাজ্যের নাম হলো পাঞ্জাব। এই পাঞ্জাব রাজ্যের জনসংখ্যায় সব থেকে বেশি বসবাস করে যারা, তারা হলো শিখ ধর্মাবলম্বী। কি ধর্ম বললাম? শিখ ধর্মাবলম্বী। শিখ ধর্মাবলম্বীদের আমাদের পশ্চিমবাংলার মানুষ আমরা পাঞ্জাবি বলি। কি বলি? পাঞ্জাবি বলি। ওদের ধর্মের নাম হলো শিখ ধর্ম। ওদের ধর্মীয় নেতার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? গুরু নানক। হিন্দু ভাইদের ধর্মীয় নেতা আছে না নাই? হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছেন না, তার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। কি নাম বললাম? রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম মোজেস বা মুসা। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম ঈসা বা যিশু। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? সব ধর্মাবলম্বীদের যদি ধর্মীয় নেতা থাকে, তাহলে আমাদের আছে না নাই? আমাদেরও ধর্মীয় নেতা আছে। নাম কি একটু বলেন তো সকলে? সবাই বলছেন তো নাকি? রসুলের নাম সবাই বলবেন, কারণ হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের ভিতরে এসেছে। ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি উভয়ে একই হাদিস নকল করেছেন দুই হাদিসের কেতাবে। আমরা নজরে যেটা পেয়েছি, অধিকাংশ একই হাদিস দুই হাদিসের কেতাবে মুহাদ্দিসগণ লিপিবদ্ধ করেছেন। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, এই দুই হাদিসের কেতাবের ভিতরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস নকল করা হয়েছে। মসজিদে নববীতে পয়গম্বর আসরের নামাজ আদায় করে সাহাবীদের বলছেন, সাহাবীরা, আমি কি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করব, একটা প্রশ্ন জিজ্ঞাসা করব? সাহাবীরা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন, আমরা উত্তর জানলে দেব, না জানলে আপনার কাছ থেকে শুনে নেব। ঠিক আছে তো নাকি? আপনি প্রশ্ন জিজ্ঞাসা করেন, উত্তর জানলে দেব, না জানলে আপনার কাছ থেকে শুনে নেব। কারণ পৃথিবীতে সেরা জ্ঞানীকে, কথা বলেন, ভুল হলে আমি আসি, আর আমার ভুল হলে ধরে দেবেন। তবে চুপ করে বসে থাকলে হবে না, একটু গা গরম করতে হবে। বক্তা কথা বললে গা গরম হয়, আর শ্রোতা বসে বসে শুনলে হিমালয় পাহাড় হয়ে যাবে। তো আমি চাই না আপনারা হিমালয় পাহাড় হয়ে যান। তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। আমার মতো জ্ঞান পৃথিবীতে কারো নাই এবং কারো হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি কি একটা প্রশ্ন করব তোমাদের কাছে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করতে পারেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা বলো, পৃথিবীতে বখিল কোন লোকটি, কঞ্জুস কোন লোকটি, কৃপণ কোন লোকটি? এ সাহাবীরা তোমরা কি বলতে পারো? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সহ সঙ্গে সাহাবীরা কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা বকিল, কঞ্জুস, কৃপণ, যেন কি অর্থ সম্পদ আছে কিন্তু ভালো বাজার করে খায় না, টাকা পয়সা আছে, সময় সম্পত্তি আছে, অর্থ আছে, কিন্তু ভালো মন্দ বাজার করে না। ওই লোকটি বকিল, কঞ্জুস, কৃপণ, টাকা পাজা করে রাখতে চায়, খরচ করলে তো ফুরিয়ে যাবে, এই চিন্তা নিয়ে যে লোকটি পয়সা খরচ করে না, সেই লোকটি হলো বকিল। সাহাবীরা উত্তর দিলেন, কথাটা ঠিক হলো কি? মোটামুটি ঠিক হয়েছে কিনা? পয়সা কড়ি আছে কিন্তু ভালো মন্দ বাজার টাজার করে না, বিবি বাচ্চার খেতে দেয়। নবী বললেন, তোমাদের উত্তর সঠিক হলো না। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে একটি তথ্য দিতে পারি। পয়গম্বর বললেন, এ সাহাবী, তুমি কি তথ্য দিতে পারো দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অর্থ সম্পদ, টাকা পয়সা থাকতে বর্ষার পানিতে ভেজে ভালো ঘর বাড়ি টাড়ি বানায় না, ভালো ঘর বাড়ি বানায় না, বর্ষার পানিতে ভেজে সূর্যের রৌদ্রে পড়ে কুড়োয় ঘরে বাস করে।
ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার মতো কঞ্জুস বখিল কৃপণ আর কেউ নাই। রাসূল বললেন উত্তর সঠিক হলো না। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আর একটা উত্তর দিতে পারি। আল্লাহ নবী বললেন, রে সাহাবী, তুমি কি উত্তর দিয়ে বখিল কৃপণ কঞ্জুসের তত্ত্ব দেবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি আছে, কিন্তু জামা কাপড় ছেঁড়া ছুটো পরে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে না, নোংরা ছেঁড়া ছুটো কাপড় চোপড় পরে, পয়সা কড়ি খরচ করে নতুন পোশাক পরিচ্ছদ পরতে চায় না, ওই লোকটা কৃপণ বখিল কঞ্জুস। রাসূল বললেন, লা আইয়ুহাল আসহাব, রে সাহাবীরা, তোমাদের কারো তত্ত্ব সঠিক হয় নাই, আমি কি কঞ্জুস বখিল কৃপণের তত্ত্বটা দেব? সাহাবীরা বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের উত্তর যদি আপনার কাছে সঠিক না হয়ে থাকে তাহলে আপনি উত্তর দিন, আমরা শুনে আমাদের ব্রেন মগজ মেমোরিতে জমা করে নি। আল্লাহ নবী বললেন, কৃপণ ওই লোকটি পৃথিবীতে, কঞ্জুস ওই লোকটি পৃথিবীতে, বখিল ওই লোকটি পৃথিবীতে, যে লোকটি আমার নাম শুনলো কিন্তু একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নামটা শুনলো কিন্তু নাম শোনার পর আমার মহব্বতে একটু দরুদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, ওই লোকটির মতো কৃপণ বখিল কঞ্জুস পৃথিবীতে আর দুজন নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীর নামের স্মরণ করা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। পয়গম্বর বলছেন, যে লোকটি আমার নাম শুনে একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার নামের স্মরণ করে একটু দরুদ শরীফ পাঠ করলো, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, একটা বার যদি, ওয়াহিদাতান, একটা বার যদি কোনো ব্যক্তি আমার নামে মহব্বতে, আমার নামের স্মরণে দরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে ওই লোকটির নামের স্মরণ করেন 10 বার। কবার? নবীদের নামের স্মরণ দরুদের মাধ্যম দিয়ে যদি আমরা করি একবার, আল্লাহ খুশিতে এত বাগ হয়ে যায়, আল্লাহ সেই বান্দার নামের স্মরণ করেন 10 বার। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করি, 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, কবার? একটা বার মাত্র আল্লাহ যদি 24 ঘন্টা দৈনন্দিন দিনে একটা বার যদি কোনো বান্দার নামের স্মরণ করেন, ওই বান্দার বিপদে, মুসিবতে, দুঃখে, দুর্দশায়, অভাবে, সমস্যায়, রোগে শোকে সাহায্যের জন্য কোন মেম্বারের কাছে, প্রধানের কাছে, এমএলএর কাছে, ডাক্তারের কাছে, মাস্টারের কাছে, কোন বন্ধুর কাছে যে হাত পাতার কি দরকার থাকবে নাকি? আল্লাহ যদি 24 ঘন্টা দৈনন্দিন দিনে একটা বার যদি কোনো বান্দার নামে স্মরণ করেন, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট। সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে যেতে হবে না, আল্লাহ তার সব সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটিয়ে দেবেন। এই জন্য শিখ ধর্মগুরু, যার নাম হলো মিস্টার গুরু নানক, যিনি হলেন পাঞ্জাবিদের ধর্মীয় নেতা। এই গুরু নানকের সুন্নত হলো 4টি। কটি? গুরু নানকের জীবন বিধান, জীবন আদর্শ হলো 4টি। এই 4টি সুন্নত যারা মেনে চলে, হাটে মাঠে পথে রাস্তাঘাটে যেখানেই থাক না কেন, তার দেখলেই চেনা যায় গুরু নানকের উম্মত। ঠিক বললাম না ভুল বললাম? হাটে মাঠে পথে রাস্তাঘাটে মার্কেটে বাজারে যেথায় লোকটা থাক না কেন, গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো 4টি। আমি একটু পরেই বলছি তথ্যগুলো। 4টি সুন্নত যদি কোনো ব্যক্তি গুরু নানকের সুন্নত মেনে চলে, জীবন আদর্শ, পোশাক পরিচ্ছদ, বেশভূষা, তিনি যেটা বাস্তব জীবনে রূপদান করেছিলেন, এটা যদি কেউ মেনে চলে, যেখানেই থাক না কেন, পশ্চিমবাংলায় থাক, বিহারে থাক, উত্তরপ্রদেশে থাক, সুরাটে থাক, মিরাটে থাক, গুজরাটে থাক, মহারাষ্ট্রে থাক, এমন করে তামিলনাড়ুতে থাক, অন্ধ্রপ্রদেশে থাক, যেখানেই থাক না কেন, আসামে থাক, এমন করে ত্রিপুরায় থাক,
যেখানেই থাক না কেন লোকটারে দেখলেই চিনতে পারবে এই লোকটা গুরু নানকের উম্মত। ঠিক বললাম না ভুল বললাম? কারণ তার বাহ্যিক সুন্নত হলো চারটি। কি কি এবার তথ্য দিই আপনাদের কাছে, খুব ভালো করে শোনেন। একটি হলো মাথার পাগড়ি। কি নাম বললাম? শিখ ধর্মাবলম্বীরা গুরু নানকের নেতৃত্ব মেনে চলে, তার সুন্নত বাস্তবে রূপদান করে চলে। আমাদের পশ্চিম বাংলায় গুরু নানকের উম্মত যারা রয়েছে, বিশেষ করে ওই ধর্মাবলম্বী যারা আছে পাঞ্জাবিরা, ওরা যেখানেই থাক না কেন দেখবেন তাদের মাথায় পাগড়ি বাঁধা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? ওদের মাথায় পাগড়ি বাঁধা থাকে। 2 নম্বর সুন্নত হলো মুখে দাড়ি রাখা। শিখ ধর্মগুরু গুরু নানক উনি মুখে দাড়ি রেখেছিলেন, তাই গুরু নানকের নেতৃত্ব যারা মেনে চলে, তাকে ধর্মীয় নেতা বলে যারা বিশ্বাস করে, তারা মুখে দাড়ি রাখে। 3 নম্বরে সুন্নত হলো মাথার সব চুলগুলো কাটা। মাথার মাঝখানের দিকে দেখবেন কিছুটা চুল ওরা বাকি রাখে, লম্বা বেনি বেঁধে রাখে, যারা টিক্কি বলা হয়। কি বলা হয়? আমাদের মেয়েরা দেখবেন মাথার চুল লম্বা রাখে না, রাখে না। তো এখন নিউ ফ্যাশন হয়ে গেছে বর্তমান মেয়েরা, ওরা এখন ছেলে মেয়ে রাস্তায় চললে এখন চেনা মুশকিল। ঠিক বললাম না ভুল বললাম? মেয়ের মাথায় যেমন চুল ছেলের মাথায় তেমন চুল, মেয়ের গায়ে যেমন শার্ট ছেলের গায়ে তেমন শার্ট, মেয়ের পরনে যেমন প্যান্ট ছেলের পরনে তেমন প্যান্ট, মেয়ের চোখে যেমন চশমা গগস ছেলের চোখে তেমন চশমা গগস, মেয়ের মুখে দাড়ি নাই ছেলের মুখেও দাড়ি নাই, মেয়ের মুখে গোপ নাই ছেলের মুখেও গোপ নাই। ঠিক না ভুল? না আপনাদের দিকে রাখে বোধহয় নাকি? মেয়ের মুখেও গোপ নাই ছেলের মুখেও গোপ নাই, একই রকম। এখন ছেলে কি মেয়ে চিনতে গেলে এখন বুকের দিকে তাকাতে হবে, নাউজুবিল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? বুকের দিকে একটু তাকাতে হবে। ছেলের বুকটা সমান, মেয়ের বুকটা একটু উঁচু মার্কা আছে না নাই? যুবতী মেয়ে এ হাজার চেষ্টা করলেও কি চেপে রাখতে পারবে? আল্লাহ নিদর্শন করে দিয়েছেন, এই জন্য চেপে রাখার লাইন নাই। মানে ওইখানে তাকানো ছাড়া আর কোন জায়গায় তাকিয়ে আপনি চিনতে পারবেন না যে জোসনা না ঝর্ণা না চম্পা না নাইস না আব্দুর রহমান না আব্দুল মোমেন আব্দুল সালাম না আব্দুল করিম। এখন ছেলে মেয়ে রাস্তাঘাটে চেনার কোনো কায়দা নাই। আমার ভাইরা, গুরু নানকের 3 নম্বরের সুন্নত হলো মাথায় একটা লম্বা চুলের বেনি বিবনি রাখতে হয়। আমাদের মেয়েরা যখন চুলে বেবনি 3টে ভাগ করে বিবনি গেঁথে রাখে, মাথায় রাখে না? ওরা ওই রকম একটা বেনি রাখে। এই বেনিটা ওদের হলো 3 নম্বরের সুন্নত, ধর্মীয় নেতার আদর্শ। 4 নম্বরে হলো 2 হাতে 2টো বালা পরিধান করতে হয়। 2 হাতে। মেয়েরা হাতে চুড়ি পরে, দেখেছেন তো নাকি? মেয়েরা হাতে যেমন চুড়ি পরে, চুড়ি কাঁচের চুড়ি হোক বা পিতলের হোক বা এমন করে অন্য কোনো সোনার হোক, জারি হোক, মেয়েদের জন্য সোনা ব্যবহার করা জায়েজ, ছেলেদের জন্য সোনা ব্যবহার করা কি হারাম, না জায়েজ, হারাম। ছেলেরা সোনা ব্যবহার করতে পারবে না, কিন্তু জান্নাতের ভিতরে ছেলেরা যখন যাবে সোনা ব্যবহার করতে পারবে, চেহারা সৌন্দর্য শ্রীবৃদ্ধি করবে, পরিপাটি হবে সেজে গুজে, ওখানে কোনো হারাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে জান্নাতে সোনা ব্যবহার করতে আমরা চাই না? চাই না? আমরা চাই। কে কে চান একটু হাত তোলেন তো দেখি কষ্ট করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে যারা হাত তুললেন না তারা চান না, জান্নাতে সোনা ব্যবহার করতে চান না। সোনার গহনা পরিধান করলে চেহারা সৌন্দর্য বাড়ে না বাড়ে না? বাড়ে। কিন্তু আপনারা আসলে কুচবিহারের মানুষ সোনা জান্নাতে ব্যবহার করতে চান না, মানে এই পৃথিবীতে ব্যবহার করেন নাই বলে জান্নাতে আর ব্যবহার করবেন না। মেয়েরা কিন্তু পছন্দ করবে না জান্নাতে, মেয়েরা হুরগেলে মান, ওরা কিন্তু পছন্দ করবে না। ওরা বলবে আমরা মাথার থেকে পা পর্যন্ত গহনায় ভরিয়ে দিয়েছি যৌতুক দিতে, আর তোমাদের চেহারায় কিচ্ছু নাই, তোমাদের চেহারা সৌন্দর্য আমার কাছে তিতো লাগতেছে। কি লাগতেছে? দৃষ্টিকটু, নিন্দনীয়, খারাপ লাগছে। এই জন্য যদি বলে গেট আউট, তাহলে উপায় থাকবে আর? এজন্য সেখানেও আমাদের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করতে হবে। সকলে বলুন আমিন। গুরু নানকের 4 নম্বরের সুন্নত হলো 2 হাতে 2টি বালা পরিধান করা। দেখবেন প্রত্যেকটি শিখ ধর্ম অবলম্বী
পাঞ্জাবি যারা, ওদের দুই হাতে দুটি বালা আছে না নাই? আমার ভাইরা, আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর সেরা নেতা, এতে কারো আপত্তি আছে? যিনি হলেন সেরা নেতা, সেরা নেতৃত্ব দিয়েছেন, যার জীবন আদর্শ হলো সাদা কাপড়ের মতো, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত কটি? কথা বলতে হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত কটি? কথা বলেন। বাহ্যিক সুন্নত হলো তিনটি। কটি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত হলো তিনটি। কি কি বলবো না থাকবে? বলতে হবে। তাহলে কেউ তো বললে না যে আবার আগামীবার এসে বলে দেবেন ওই তিনটে, তাহলে আর একবার আসার সুযোগ হতো আমার। আজকেরই বলে দিলে তো আর আসার সুযোগ হবে না। আপনারা হলেন চালাক শ্রোতা, পেয়ে গেছেন একবার, সব শুনে নেবেন, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, উদ্দেশ্যটা ভালো। আমার ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত হলো তিনটি। কটি? তিনটি। একটি হলো মাথার টুপি। আজকের আমরা যারা জলসা শুনতে এসেছি, অধিকাংশ ব্যক্তির মাথায় টুপি আছে না নাই? আর কালো মাথাটা ঢাকার জন্য, হাড়ির তলা কালো মাথা ঢাকার জন্য আল্লাহ শীতকাল দিয়েছে বলে একটু সুবিধা হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? শীতকাল দিয়েছে বলে একটু সুবিধা হয়েছে। হাড়ির তলা কালো মাথা আজকাল আর আলগা নাই, চাদর দিয়ে মাফলার দিয়ে মোটামুটি একটু ঢাকা হয়েছে। তবে শীতকাল না হয়ে যদি বৈশাখ জ্যৈষ্ঠ মাস হতো, এই কালো মাথা হাড়ির তলা অটোমেটিক থাকতো না, থাকতো না। টুপির খোঁজ খবর যাদের নাই, টুপির চিন্তা যাদের নাই, বাবা মা মারা গেলে পকেটে রুমাল বার করে কানে গুজি দিয়ে আল্লাহু আকবার বলে আমরা যারা দাঁড়িয়ে যাই, জলসা উপলক্ষে কি তারা টুপি খুঁজে পাবে নাকি? কথা বলে। বাপ মারা গেছে, মা মারা গেছে, মসজিদে ইমাম জানাজা নামাজ পড়াতে এসেছে, এখন ইমাম সাহেবের মাথায় টুপি, আব্দুল সালাম চাচার মাথায় টুপি, আব্দুর রহিম দাদা হাজী সাহেবের মাথায় টুপি, আর আমার মাথা তো হাড়ির তলা কালো। বাবাকে কবরে দেব, জানাজা পড়তে দাঁড়িয়ে গেছে দোয়ার জন্য, এই জন্য পকেটে ছিল রুমাল, নাকের পোটা মশা, শিকনি মশা, থুতু মশা, এইটু মশা রুমাল মাথায় দিয়ে কানে গুজি আল্লাহু আকবার। ঠিক বললাম না ভুল বললাম? আজকের বেহেশতের বাগানে এসে বসলাম, জান্নাতের বাগানে এসে বসলাম। বিশ্ব নবীর প্রথম সুন্নত হলো টুপি, মাথায় টুপি। এই টুপিটাও পর্যন্ত এই মহান কোরআনী মজলিসে বেহেশতের বাগানে মাথায় দিতে পারিনি। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে নবীর উম্মত হিসেবে আমরা পরিচয়টা দেব কি করে? বিশ্ব নবীর উম্মত হিসেবে পরিচয়টা দেব কি করে? আমার ভাইরা খুব ভালো করে শুনবেন, মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত হলো তিনটি। একটির নাম হলো মাথায় টুপি, দুই নম্বর হলো মুখের দাড়ি। আল্লাহর পয়গম্বর মুখে দাড়ি রেখেছিলেন না রাখেননি? রাসূল বলছেন, মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোককে আমার সুন্নত দাড়িতে খুরকেছি দিল, দাড়ি কর্তন করলো, বানালো হনুমান মার্কা চেহারাটা বানালো, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। যে লোকটি দাড়ি কর্তন করে বানালো, হনুমান মার্কা চেহারা বানালো, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। যে আমার সুন্নতকে জলাঞ্জলি দিয়ে আমারে মার্ডার করে দিল, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাহ, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সে আমার কেউ না, আমি তার কেউ না। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। তাহলে আগামী দিন অন্তত জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসা যাবে। মুসলমানের পরিচয় হলো আল্লাহর ইবাদত করা, ঠিক না ভুল? তো যারা মোটে মসজিদ মুখ হন না, আমি অনুরোধ রাখবো, কুচবিহারের বিশেষ করে আপনাদের গ্রামের নাম গোয়ালবাড়ি, আর একটা কি নাম দেখছিলাম, ঝুড়িপাড়া। আমার ডায়েরিতেও লেখা আছে, আমার ভাই লিখে দিয়েছিলেন, মাদ্রাসার শিক্ষক ওস্তাদ হুজুর, যে ঝুড়িপাড়া। এই ঝুড়িপাড়ার মুসলমান আগামী শুক্রবার দিন যারা জীবনে এখনো মসজিদে ঢোকেননি, আগামী জুমার দিন অন্তত একটা টুপি কিনে নিয়ে একটা পায়জামা পাঞ্জাবি কিংবা শার্ট গায়ে দিয়েও যাবেন, পায়জামা পাঞ্জাবি না তৈরি হওয়া পর্যন্ত। কারণ রসুলের 3 নম্বরের সুন্নত হলো গায়ের হাঁটুর নিচে লম্বা জামা। কি বললাম? হাঁটুর নিচে লম্বা জামা, এটা হলো 3 নম্বরের সুন্নত।
এক নম্বর হলো মাথায় টুপি, 2 নম্বর মুখে দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচের লম্বা জামা। আচ্ছা, এই 3টে জিনিস কোনো মুসলমান যদি চেহারায় লাগিয়ে নিয়ে রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে যেখানে যাবে, কোনো বিধর্মী, হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, এমন করে যত ধর্মাবলম্বী আছে, এই মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, হাঁটুর নিচে লম্বা জামা দেখলে ওকে চিনতে আর অসুবিধা হবে? ও লোকটা কোন ধর্মাবলম্বী চিনতে আর অসুবিধা হবে? অ্যাজ এ মুসলমান হিসাবে লোকটা সাব্যস্ত হবে না হবে না? মুসলমান হিসাবে সাব্যস্ত হবে। এই যে অনুরোধ রাখবো, দুনিয়া তুচ্ছ দুদিনের জায়গা, আজকের আছি কালকের থাকবো না, আজকের আছি কালকের থাকবো না। আজরাইল যখন তখন এসে যদি চাবি মরা দেয়, আমরা 2-5 লাখ টাকার ঘুষ দিয়ে ফেরাতে পারবো তো ভাই? 2-5 লাখ টাকা, আচ্ছা 2-5 কোটি। আজরাইলের কি টাকার দরকার আছে আমাদের মতো? আজরাইল কি খায়? ও কি ঘুমায়? ও কি পেশাব করে? ও কি পায়খানা করে? ও কি বাজার করে? ওর কি বিবি আছে? ওর কি বাচ্চা আছে? ওর কি জায়গা জমির দরকার আছে? কোন বিল্ডিং এর প্রয়োজন আছে? কিচ্ছুর প্রয়োজন নাই। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ কোরআনে বলছেন, আমি ফেরেশতাদের যখন যা হুকুম করি, ওয়াইউমারুনা, আমি আল্লাহ যখন যেটা হুকুম করি, মা ইয়াফআলুন, সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপদান করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কারো টাকা পয়সা, চেহারা, সৌন্দর্য, বাড়ি ঘর, চাকরি বাকরির দিকে আজরাইল তাকিয়ে 3 সেকেন্ড দেরি করবে জান নাশ করতে, প্রাণ নাশ করতে 3 সেকেন্ড দেরি করবে? ফায়জা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনে কোট করে দিয়ে দিলেন, মরণের সময় যার যেটা তকদিরে নিহিত করে রেখেছে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কারো প্রাণ নাশ করা হবে না। নির্দিষ্ট সময় যেই এসে যাবে, যেই সময় এসে যাবে, সঙ্গে সঙ্গে তার প্রাণ নাশ করে দেহটা ফ্ল্যাট করে রেখে চলে যাবে। আজরাইল কোনোদিন কারো মানা টানা শুনবে না। সে আজরাইলের হাতে আমাদের ধরা দিতে হবে না? হবে না? বিশ্বব্যাপী 2 জন ব্যক্তিকে আল্লাহ বাদশাহিত্ব দিয়েছিলেন। কজনকে? 2 জন ব্যক্তিকে তাম পৃথিবীব্যাপী বাদশাহিত্ব দিয়েছিলেন। আমার ভাইরা, বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটি বললাম? বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, আছে না দেশ? এইভাবে 228টি দেশ আছে পৃথিবীতে। এক একটা দেশে এক একজন রাষ্ট্রনেতা হিসাবে দায়িত্ব পালন করছে না? করছে না? কিন্তু পৃথিবীতে 2 জন ব্যক্তি তাম বিশ্বব্যাপী বাদশাহিত্ব করার সুযোগ পেয়েছিলেন। একজনের নাম সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? মনে থাকবে? লোকটির নাম হলো সেকেন্দার জুলকারনাইন। আল্লাহ কোরআনে তার নাম কোট করে দিয়েছেন। আরেকজন ব্যক্তির নাম হলো বাদশাহ সুলাইমান। কি নাম? বাদশাহ সুলাইমান, পয়গম্বর দাউদ নবীর বেটা। এই সুলাইমানকে আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্ব করার সুযোগ দিয়েছিলেন। আর সেকেন্দার জুলকারনাইনকে আল্লাহ তাম বিশ্বব্যাপী বাদশাহিত্ব করার সুযোগ দিয়েছিলেন। টাকা পয়সা, সোনা দানা, হিরে মুক্তা, জহরত কাঞ্চন, এমন করে রাজকীয় ক্ষমতা, শক্তি, তাম পৃথিবীর জমিন তার হাতে দেওয়া হয়েছিল। কিন্তু আজরাইলকে এই 2 জন ব্যক্তিও বশ করতে পারেনি। আজরাইল তাদেরও প্রাণ নাশ করে নিয়ে চলে গেছে। তাহলে আমরাও আজরাইলের হাতে ধরা দেব না? দেব না? ধরা দিতে হবে। এখন এসেছে এই পৃথিবীতে বাজার করতে। আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহ নবী বলেন, দুনিয়া হলো ইমানদার মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। আর বেঈমান, খোদাদ্দুরি যারা আল্লাহ মানে না, স্রষ্টা মানে না, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, এ দুনিয়া চালানোর মালিক টালিক কেউ নাই, চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা,
এই রকম ব্যক্তিদের জন্য পৃথিবী হলো জান্নাত স্বরূপ, সুখের দিন। সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মদের ব্যবসা, মদ খাওয়া, তাড়ি খাওয়া, গাঁজা খাওয়া, সিনেমা যাওয়া, যাত্রায় যাওয়া, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে পিকনিক স্পটে বসে ফুচকার থেকে শুরু করে কত কিছু খাওয়া, এ ওর গালে দেয়, ওর গালে দেয়। এখানকার ছেলে মেয়েরা অবশ্য দেয়া নেয়া করে না, করে নাকি? এখানকার ছেলে মেয়েদের নামে বদনাম দেব না, কারণ কাল সকালে আমার আবার ফ্লাইট ধরতে বিপদ হয়ে যাবে। ঠিক কি না? এখানকার ছেলে মেয়েরা ভালো, কারো গালে কেউ ফুচকাও দেয় না, গার্ডেন স্পটে পিকনিক স্পটে কেউ যাইট হয় না, আর একেবারে গলা জড়িয়ে বাদুড়ের মতো চুপ করে ঝুলিয়েও থাকে না। এখানকার ছেলে মেয়েরা ভালো, এরা সব ভালো। কিন্তু আমাদের বসিরহাট 24 পরগনার কথা বলছি, ওদিকে গার্ডেনে পিকনিক স্পটে গেলে শুধু জোড়া 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 জোড়া। এক জায়গায় শঙ্খ লেগে গেছে সাপের মতো। সাপ দেখেছেন তো, যখন মিলন করে জড়াজড়ি করে না? সাপ যখন মিলন করে যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য, যখন ওরা মিলন করে দেখবেন একে অপরে জড়াজড়ি করে, দেখেছেন তো শঙ্খ লাগা? তো ওই রকম শঙ্খ লেগে ছেলে আর মেয়ে জোড়া হয়ে গাছতলায় গাছের গোড়ায় চুপ করে পড়ে রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে আপনাদের এখানকার ছেলেরা ভালো, মেয়েরা ভালো, কোরআনের নির্দেশ মেনে চলে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত যদি আমরা মেনে চলতে পারতাম, মাথায় যদি প্রত্যেকের একটা টুপি থাকতো, মুখে যদি দাড়ি থাকতো, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে থাকতো, রাস্তাঘাটে পথে আমাকে আপনাকে কি অপমানিত হতে হতো? যেদিকে বিধর্মীরা তাকাতো দেখতো ওই তো টুপিওয়ালা মুসলমান, ওই তো দাড়িওয়ালা মুসলমান, ওই তো লম্বা জামাওয়ালা মুসলমান। কোন মুসলমানকে বিদ্রুপ করতে পারত না, কটু কথায় কোনো কথা বলতে পারত না, ঠাট্টা করতে পারত না। কারণ একজন চাচার দাদা টুপিওয়ালা দাড়িওয়ালা রাস্তায় যায়, বাসে যায়, ট্রেনে যায়, আর বাকি সব প্যান্টার শার্ট পরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শালো মেশিনে ঘোড়ার মতো স্টার্ট দেওয়া মুসলমানের ছেলেরা। ঠিক বললাম না ভুল বললাম? দেখবেন এমন প্যান্ট পরেছে, ও বসারও কায়দা নাই, পায়খানা লাগলে বাচ্চাদের মতো খুলে বগল দাবাই করে নিতে হবে, অন্যথায় কত জায়গায় ফাটবে তার ঠিক ঠিকানা নাই। পেশাবের দরকার হলে ঘোড়ার মতো রাস্তার ধারে দাঁড়িয়ে শালো মেশিনে স্টার্ট দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। এমন ট্রেনিং, ঘোড়ার যেমন ট্রেনিং মুসলমানের ছেলেদেরও তেমন ট্রেনিং। ঘোড়া দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা, দেখেছেন তো? ঘোড়া ঘোড়া দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা। আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সূরা 3-এর ভিতরে আল্লাহ তথ্য কোট করে দিলেন, যত সৃষ্টি আমি পৃথিবীতে পাঠিয়েছি দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, দুনিয়ার সৌন্দর্য সুন্দর দেখানোর জন্য যত সৃষ্টি আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। আর মানুষ এখন ঘোড়ার মতো রাস্তার ধারে গুপ্তাঙ্গ আলগা করে বার করে অটোমেটিক মেশিনে স্টার্ট দিয়ে খানাখন্দক ভরাট করে দিয়ে দিচ্ছে। হাফ কিলোমিটার দূর থেকে যদি কেউ নজর করে, ও গুপ্তাঙ্গ দেখতে পাবে না, পাবে না। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত মণ্ডলীরা তোমরা শোনো, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। গুপ্তাঙ্গ যারা আবরণ করলো না, ঈমানের অর্ধাংশ তারা নষ্ট করে দিল। গুপ্তাঙ্গ যারা আবরণ করলো, ঈমানের অর্ধাংশ তারা মজবুত করলো। আর গুপ্তাঙ্গ গরু ছাগল হাঁস মুরগির মতো আলগা করে দিল যারা, এদের ঈমানের অর্ধেক অংশ নষ্ট হয়ে গেল। এদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। আমার ভাইরা, এই ভারতবর্ষের পাঞ্জাবের একজন রাজা ছিল, তার নাম ছিল তরু সিং। কি নাম বললাম? তরু সিং। তরু সিং পাঞ্জাবের রাজা, শিখেদের ধর্মীয় নেতার অনুচরের আদর্শওয়ালা, তার নাম ছিল তরু সিং। আর আমাদের দিল্লির জমিনে মসনদে মোগল সাম্রাজ্য কায়েম করেছিলেন একজন বাদশাহ, তার নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কি নাম বললাম? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার বাড়ি ছিল উজবেকিস্তান। কোথায় বললাম? উজবেকিস্তান। এবং উজবেকিস্তানের ফরগানা নামক একটি গ্রাম ছিল তার বসবাসের স্থান, বাসস্থান। বইটির নাম হলো
দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি। লেখকের নাম ডক্টর পি হিউট। কি নাম বললাম? লেখকের নাম হলো ডক্টর পি হিউট। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের পুরানো ইতিহাস। একজন ইংরেজ সাহিত্যিক এই মোগল সাম্রাজ্যের বাদশাহ যখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর উজবেকিস্তানের ফরগানা থেকে সেনা পাঠিয়ে দিয়ে ভারতের রাজসিংহাসন দখল করেছিলেন যুদ্ধ করে, যারে পাঠিয়ে দিয়েছিলেন যুদ্ধের সেনাপতি করে, তার নাম ছিল মীর মোহাম্মদ বাকি। কি নাম বললাম? মীর মোহাম্মদ বাকি। আপনারা বইটা আলগা করবেন, তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। বইটার নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হিউট। আমি সেই বই থেকে তথ্য দিচ্ছি আপনাদের কাছে, একটুখানি তথ্যটা শুনুন। আমরা বিশ্বনবী সুন্নত কতটা মানি, আর বিধর্মীরা তাদের ধর্মীয় সুন্নত কতটা মানে, ধর্মীয় নেতার আদর্শ মেনে রাস্তাঘাটে কেমন চলে, একটা ছোট্ট তথ্য দিয়ে আমি কোরআনে পাকে সূরা বাকারা থেকে একটা লম্বা সেন্টেন্স বাদ করে রেখেছি, আর সূরা ওয়াকিয়া থেকে ছোট্ট ছোট্ট 3টে সেন্টেন্স আয়াত রেখেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওয়ানি মোবারক একটি হাদিস শরীফ আপনাদের কাছে পরিবেশন করেছি। সংক্ষেপ ওই দিকে আপনাদের নিয়ে যাব, কিছু তথ্য দিয়ে আমি আমার গন্তব্যস্থানে উত্তর 24 পরগনা বসিরহাট ফিরে যাব। আপনারা আপনাদের গন্তব্যস্থান ঘরে ফিরে যাবেন। সকলে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আমার ভাইরা, তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যুদ্ধ করে দেশ জয় করার জন্য, উজবেকিস্তান থেকে ভারতবর্ষের রাজসিংহাসনে বসে রাজিত্ব করার জন্য তার মনোবাঞ্ছা হলো, মনে ইচ্ছা হলো, শখ হলো। ইতিহাস আলগা করলে দেখা যায় ইরাকের জমিনে গজনি বলে একটি জায়গা আছে, গজনি শহর। এইখান থেকে বাদশাহ সুলতান মাহমুদ ভারতের রাজসিংহাসনে বসে রাজিত্ব করার জন্য যুদ্ধ করতে এসেছিল ভারতবর্ষে। একবার নয়, দুবার নয়, 3বার নয়। ঐতিহাসিকের ইতিহাসে তত্ত্ব দিয়েছেন 17 বার। কবার বললাম? গজনির বাদশাহ সুলতান মাহমুদ ভারতবর্ষের রাজসিংহাসনে বসে রাজিত্ব করবে, কারণ ভারত হলো সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। এদেশে আম হয়, জাম হয়, কাঁঠাল হয়, নাশপাতি হয়, আঙুর হয়, তরমুজ হয়, পিঁপে হয়, ধান হয়, গম হয়, জব হয়, ভুট্টা হয়, মাইলো হয়। রসালো ফল যেমন হয় তেমন খাদ্যদ্রব্যের চাল, ধান, গম, ভুট্টা, জব, মাইলো সব হয়। আবার এই দেশের জমিনে আল্লাহ পাক কার্পেটের বিছানা বিছিয়ে দিয়েছেন সবুজ ঘাস দিয়ে। কিন্তু সৌদিতে এমন অনেক দেশ আছে, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, এমন কিছু দেশ আছে যে দেশে শুধু বালি আর বালি, কোনো ঘাসের নাম নিশানা নাই। ঠিক বললাম না ভুল বললাম? ঘাসের নাম নিশানা নাই। দালা ঘাস দিয়ে আমাদের দেশের জমিনটা কার্পেট বানিয়ে দিয়েছেন। সবুজ কার্পেটের উপর দিয়ে চলো, যাতে তোমার পায়ে স্পঞ্জের গদির মতো আরাম হয়। এই দেশে বিভিন্ন ফল ফুলে আল্লাহ ভরিয়ে দিয়ে দিয়েছেন। এই দেশের রাজসিংহাসনে বসে রাজিত্ব করার শখ জেগেছে পৃথিবীর বিভিন্ন দেশের বাচ্চাদের। এই দেশ দখল করতে গেলে তো যুদ্ধ করতে হবে, এই দেশের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে হবে, তারপরে দেশের রাজসিংহাসন দখল করতে পারবে। গজনির বাদশা সুলতান মাহমুদ এ দেশের রাজসিংহাসনে বসার জন্য 17 বার যুদ্ধ করেছিল, কিন্তু কোনোবার যুদ্ধে জয়লাভ করতে পারেননি, বারবার পরাজিত হয়ে ফিরে চলে গেছে। আর যার নাম আপনাদের কাছে করছি উজবেকিস্তানের ফরগানা প্রান্ত থেকে, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই দেশের রাজসিংহাসনে বসার জন্য একজন সেনাপতিকে দিয়ে 12,000 সৈন্য দিয়ে 12,000 সেনা দিয়ে যুদ্ধ করতে পাঠিয়েছিল দিল্লির মসনদের রাষ্ট্রনেতাকে মসনদচ্যুত করার জন্য। আমার ভাইরা, তবে যাকে তিনি সেনাপতি করে পাঠিয়েছিলেন লোকটির নাম হলো মীর মোহাম্মদ বাকি। মনে থাকবে না? এই লোকটি শুধু 5 ওয়াক্ত নামাজি ছিল না, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ভোরের আজানের আগ পর্যন্ত যে ব্যক্তি রাতের ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সজ্জায় লাথি মেরে যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে, এই নামাজটাকে আরবিতে বলা হয় তাহাজ্জুদ। কি নাম বললাম? আল্লাহ পাক কোরআনের 28 পারা, সম্ভবত 29 পারায় তত্ত্ব কোট করে দিয়েছেন, ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা
মাকামাম মাহমুদা। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের 29 পারায় তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমারে যদি কেউ রাজি করতে চাও, আমার কাছ থেকে জীবনের শখ যদি মিটাতে চাও, দুনিয়ার সব সৃষ্টি যখন ঘুমের ঘরে পতিত হবে, সব সৃষ্টি যখন বিশ্রামে যাবে, ওই সময় রাতের ঘুমকে হারাম করে দিয়ে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে যে বান্দা যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে, যে আমি আল্লাহ আমার সত্যবাণী শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ যার নাম হলো কোরআন, এই কোরআন তেলাওয়াত করে মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে, মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা কেউ উঠে যাবেন। মেহফিল মজমা শেষ না হওয়া পর্যন্ত, আমাদের হুজুর সাহেবের দোয়া না নেওয়া পর্যন্ত আপনারা কেউ উঠে যাবেন না। এটা বেয়াদবি, চরম বেয়াদবি। আমাদের হুজুর সাহেব বক্তৃতা দিচ্ছেন, আপনারা না শুনে দেখেছেন, এটা চরম বেয়াদবি। আমাদের হুজুর সাহেবের দোয়া নিয়ে চলে যাবেন, তবারক নিয়ে চলে যাবেন, আপনারা কেউ যাবেন না। মা বোনেরা, আপনারা কেউ চলে যাবেন না, আপনারা প্যান্ডেলে বসে পড়ুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমাদের সভাপতি সাহেবের হুকুমকে আমার মায়েরা বোনেরা আপনারা মান্যতা দিয়ে হুজুরের মর্যাদা রক্ষা করবেন। আর একটা বার বলুন আমিন। শুনুন, এবার তথ্য শুনুন, খুব সংক্ষেপ করে বলি। আমার ভাইরা, আল্লাহ বলেন, আমাকে যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, জীবনের সমস্যার সমাধান যদি করতে চাও, তাহলে দুনিয়ার সব সৃষ্টি যখন বিশ্রামে রাতের বেলা ঘুমিয়ে যাবে, ওই সময় বিছানায় লাথি মেরে বিবি বাচ্চার মায়া ছেড়ে যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার জমিনে যদি সেজদায় পতিত হও, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখানে সব পড়ে অন্য বোধহয় নাকি সেজদা তসবিহ আপনারা আলাদা পড়েন তো নাকি? তা আমি যেটা বললাম ওটাই পড়েন? তাম পৃথিবীতে অন্য কোন দেশে আলাদা আছে? সব দেশের তসবিহ এক, ঠিক কি না? তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, কোন ব্যক্তি সেজদায় পতিত হয়ে নাকে খল লাগিয়ে, কপালে ধুলা মাখিয়ে, দুই চোখের পাশে দুটো হাত রেখে বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে কোন বান্দা যদি আমার নামের তসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, এটি হলো আরবি ভাষা। কি ভাষা? তসবিহটা হলো আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো, সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ হলেন পবিত্র। না আল্লাহ নাপাকি হয়? কথা বলে। আল্লাহ কোনদিন পেশাব করেছে? করবে? করবেন না। আল্লাহ পাক কোনদিন পায়খানা করেছে? নাউজুবিল্লাহ, করেননি। তিনি কোনদিন খেয়েছে কিছু? খাননি। তিনি স্বামী স্ত্রী আমাদের মতো মিলন করেছেন কোনদিন? আল্লাহর কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি? তিনি অতীতে ছিলেন পবিত্র, বর্তমানে আছেন পবিত্র, ভবিষ্যতেও থাকবেন পবিত্র। সেই পবিত্রতার তসবিহ সেজদায় যে পড়া হচ্ছে, সেজদায় গেলে কপালে ধুলা মাখে না? মাখে না? নাকে খত দেওয়া মতো নাকটা লাগানো হয় কিনা জমিতে? লাগিয়ে যখন বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা, হে মহান পবিত্র আল্লাহ, হে মহান পবিত্র আল্লাহ, তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, আলা তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে ক্ষমতার কারো আছে? বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে, এখন আর পারবে না। আমরা ক্যালকুলেটর মেশিন বানিয়েছি, কম্পিউটার মেশিন বানিয়েছি, রিমোট কন্ট্রোল বানিয়েছি, স্যাটেলাইট বানিয়েছি, ইন্টারনেট বানিয়েছি, উপগ্রহ বানিয়েছি, চন্দ্রযান বানিয়েছি, পাতাল রেল বানিয়েছি, সাগরের তলায় গেছি, এমনকি সাগরের তলায় কি আছে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তাও উপর থেকে দেখার সুযোগ পেয়েছি। আমরা আকাশে গেছি, আমরা মঙ্গল গ্রহে যাচ্ছি, চাঁদের দেশে যাচ্ছি, আরো যত গ্রহ আছে সেগুলো আমরা পরিদর্শন করব। আমাদের চোখের আড়াল কিচ্ছু নাই। এই জন্য তারা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা বুড়ো হই বলে আল্লাহ বুড়ো হবে? আল্লাহ বুড়ো হবে? আমাদের বয়সের তারতম্য কম বেশি হলে আমাদের রক্তের তেজ কম হয়ে যায়, শরীরের চামড়া ঢিলা হয়ে যায়। যখন 60-65 বছর বয়স হয়ে যায়, যৌবন 20-25 বছরের বয়সের মতো শক্তি আমরা পাই। তাহলে আমাদের দেহের দিকে তাকিয়ে আল্লাহ সম্পর্কে ধারণা করা যাবে? আল্লাহ বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো।
আমার কোনো পরিবর্তন নাই। সেই আল্লাহ পাকের সম্পর্কে বর্তমান যুগের বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য দিচ্ছে, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা বিজ্ঞানীদের তথ্য মানব, মেনে আল্লাহ বিশ্বাসী হারা হব? আমরা হব না, কারণ আল্লাহ বিশ্বাসী হারা হয়ে গেলেই বেঈমান হয়ে যেতে হবে, আর বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করেন, সকলে বলুন আমিন। এই রাতের গভীরের নামাজটি আল্লাহর দরবারে বড় প্রিয়, পছন্দনীয়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, সাহাবীরাও তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। এখন 5 ওয়াক্ত তাই আমাদের হয় না, আবার রাতের গভীরে বিবি বাচ্চা ফেলে তাহাজ্জুদের নামাজ পড়বো, ওটা কি আমরা পারবো? কথা বলেন, আমরা ওটা পারি না। এজন্য আল্লাহ রহমতের দরজা বন্ধ করে তালা চাবি লাগিয়ে দিয়েছে, আমাদের ডাকে আল্লাহর সাড়া দেয় না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর হুকুমকে বাস্তবে রূপদান করে আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার আপন হয়ে যায়। আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবের সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার হয় না, আল্লাহ তার সমস্যার সমাধান করে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মীর মোহাম্মদ বাকি ইনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, উনি রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর তাহাজ্জুদ গোজরানি যারা হয়, তাহাজ্জুদ গোজরান যারা হয়, আল্লাহ তাদের দোয়া দাবি কোনোদিন অপূর্ণ রাখেন না, আল্লাহ তাদের ইজ্জত কোনোদিন নষ্ট করেন না, কারণ তারা আল্লাহর আপন হয়ে গেছে, আল্লাহ তাদের আপন হয়। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বান্দাদের কেমন আপন হয় আমি পরবর্তীতে আরেকটা তথ্য দেব, এই তথ্যটা একটু শেষ করি। 12,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে আসলেন দিল্লির জমিনে, ভারতবর্ষের রাজধানী দিল্লি, এখানে যুদ্ধ করতে আসলেন। ভারতের রাজ সিংহাসনে বসেছিলেন হিন্দু রাজা, যিনি যুদ্ধে পরাজয় বরণ করলেন, রাজ সিংহাসন খালি করে দিয়ে দিল। রাজ সিংহাসন খালি হয়ে গেল, উজবেকিস্তানে খবর দেয়া হলো, ঘোড়ার পিঠে করে সেনা পাঠিয়ে দিয়ে বাদশাহ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে ডাকা হলো, উজবেকিস্তান ছেড়ে চলে আসুন, দিল্লির রাজ সিংহাসন খালি হয়ে গেছে, রাজা আমাদের কাছে পরাজয় বরণ করেছে। রাজ সিংহাসনে বসে গেলেন তিনি, রাজত্ব পরিচালনা শুরু করে দিয়ে দিলেন। আমার ভাইরা, এই দিল্লির রাজ সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সাল তারিখটি ছিল 1528 সাল। কত বললাম? 1528 সাল। উনি চিন্তা ভাবনা করলেন যে আল্লাহ বিশাল ভারতবর্ষের মহানদীবতী আমারে বানালেন, মাত্র 12,000 সেনা পাঠিয়ে যুদ্ধ করিয়ে, সে আল্লাহকে তো খুশি করতে হবে। আমরা যদি সুখী হই, খুশি হই কোনো কাজে, দেখবেন আপনজন আত্মীয় স্বজন খাওয়াই, আপনজন আত্মীয় স্বজনের কাছে আমার সুখের খবর, খুশির খবর বলি। কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বললেন যে আল্লাহ পাক বিশাল ভারতের রাজ সিংহাসন আমারে বসিয়েছেন। বর্তমান যে ভারতবর্ষ, পূর্বে কিন্তু এই ভারতবর্ষ ছিল না, তখন শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল, বর্মা রেঙ্গুন ভারতের ভিতরে ছিল, বাংলাদেশ ভারতের ভিতরে ছিল, পশ্চিম পাকিস্তান ভারতের ভিতরে ছিল, আফগানিস্তান ভারতের ভিতরে ছিল। বিশাল ভারত ভূখণ্ড, এই ভূখণ্ডের রাজ সিংহাসনে বসেছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আমার ভাইরা চিন্তা ভাবনা নিলেন যে আল্লাহ আমার এই বিশাল ভারতবর্ষের রাজ সিংহাসনে বসিয়েছেন, আল্লাহর একটু খুশি করতে হবে। আচ্ছা, আল্লাহরে খুশি করতে গেলে কি করতে হবে বলেন? ওটা তো ইবাদত। আল্লাহরে খুশি করতে গেলে সবথেকে উত্তম কাজ হলো খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। পৃথিবীতে উত্তম উৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ। মসজিদের মতো ভালো জায়গা তামাম পৃথিবীতে আর দ্বিতীয় নাই।